অন্তস্থ হৃদয়ের তৃষ্ণা, লেখিকা শ্রাবণী ইয়াসমিন, পর্ব 22। রুমের ভেতর লালচে আলোয় আনায়ের উন্মুক্ত দেহ যেন ঝিকমিক করতে লাগলো, যা জাভিয়ারকে চুম্বকের মতো টানছে। তবে টানলে কি হবে, সে চেয়েও কিছু করতে পারছে না, তার হাত যে বন্ধ। আর এই ব্যবস্থা সে নিজেই করেছে। তবে সে কি জানতো নাকি এই মেয়ে তাকে এইভাবে ভোগান্তিতে ফেলবে। জেভিয়ার আবারও আনায়ের চোখের দিকে তাকায়, তার চোখে মুখে খুশির ঝিলিক, যেন সে বিষয়টাকে বেশ উপভোগ করছে। জেভিয়ার শান্ত চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, তোমার খুলতে হবে না, নিজেই খুলে নিচ্ছি। তবে এর শাস্তি হবে যন্ত্রণাদায়ক। আমাকে এতক্ষণ ভোগান্তির জন্য তোমাকে আমি সারা রাত ভোগাবো। জেভিয়ার হঠাৎই হ্যান্ডকাপের লোহার বাঁধনে ঝাঁকুনি দিতে শুরু করলো। প্রথমে ধীরে হলেও তারপর ক্রমশ উন্মাদনার মতো জোরে জোরে ঝাঁকাতে লাগলো। ধারালো লোহার প্রান্ত তার কবজির চামড়া কেটে ফেললো। রক্ত গড়িয়ে পড়ছে খাটের চাদরে, কিন্তু যেন কিছুই টের পাচ্ছে না সে। ব্যথার বদলে তার চোখে জ্বলছে এক অদ্ভুত উন্মাদনা। প্রতিটি আঘাতে হেডবোর্ড কেঁপে উঠছে। কাঠের অংশে কটকট শব্দ, যেন যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে। আনায়া নিঃশব্দে তাকিয়ে আছে। রক্তাক্ত কবজি নিয়েও জেভিয়ারের একটাই লক্ষ্য, শিকল ছিঁড়ে তাকে ছুঁতে হবে। তার গলা থেকে ফিসফিস করে বেরিয়ে এলো, কতটা ভয়ঙ্কর হতে পারি তা আজ তোমাকে দেখাবো লাভবার। হেডবোর্ডের এক পাশ ইতিমধ্যে নড়বড়ে হয়ে গেছে, যেন সামান্য ধাক্কাতেই খুলে যাবে। প্রতিবার ঝাঁকুনির সাথে কাঠের ভেতর থেকে কটকটে শব্দ বেরোচ্ছে। আনার চোখ হঠাৎ রক্তের ফোঁটা দেখতে পেয়ে আতঙ্কে বড় হয়ে গেল, কণ্ঠ কেঁপে উঠল, থামো, রক্ত বেরোচ্ছে জেভিয়ার। জেভিয়ার ঠান্ডা অথচ কাঁপন ধরানো গলায় বলল, এর চেয়েও ভয়ঙ্কর রক্তক্ষরণ আমার ভেতরে হচ্ছে। আনার বুক ধড়ফড় করে উঠল, সে কাঁপা গলায় বলল, থামো, আমি আমি খুলে দিচ্ছি। জেভিয়ারের ঠোঁট বাঁকা হলো এক হিংস্র হাসিতে। প্রয়োজন নেই, আমার হয়ে গেছে। এই কথা বলেই সে হঠাৎ প্রচণ্ড জোরে হাত টেনে মারল। মুহূর্তে হেডবোর্ডের কাঠ ফেটে গিয়ে একপাশের অংশ ভেঙে খুলে পড়ল। রক্তমাখা হাত মুক্ত হলো শিকল থেকে, কিন্তু তার চোখে তখন এক অদ্ভুত উন্মাদ ঝিলিক। আনার চোখ বিস্ফোরিত হয়ে রইল জেভিয়ারের দিকে। রক্তমাখা কাঠ ভেঙে বেরিয়ে আসা সেই মুহূর্তটা তার কাছে অবিশ্বাস্য, যেন কোনো দুঃস্বপ্ন হঠাৎ জীবন্ত হয়ে উঠেছে। জেভিয়ার ধীরে ধীরে ঠোঁটে এক বাঁকা হাসি টেনে আনলো। রক্তে ভেজা হ্যান্ডকাপওয়ালা হাত ওপরে তুলে মুহূর্তেই জাপটে ধরল আনায়াকে, এত দ্রুত যে আনায়া সামলানোর সুযোগই পেল না। আনায়া বুঝে গেল এবার সে সত্যি ধরা পড়েছে। আনায়ার নিঃশ্বাস ভারী হয়ে উঠল, আজ সে শেষ। জেভিয়ার আনায়াকে ধরে সরাসরি খাটের উপর ফেলে দিল। আধা ভরে তার উপরে বসে তার শরীরের তাপ আর ওজন এমন একভাবে চাপ ফেলছে যে আনায়া নড়তে পারছে না। হ্যান্ডকাফে বন্দি হাতের দিকে জেভিয়ার দৃষ্টি স্থির। ধীরে ধীরে সে আনায়ার হাত ধরল, শক্তভাবে, যেন কোনো পালাবার চেষ্টা অসম্ভব হয়ে উঠেছে। জোর করে আনায়ার হাত থেকে চাবি ছিনিয়ে নিল। চাবিটা হাতের মধ্যে থাকতেই সে তা মুখের কাছে টেনে নিয়ে গেল। নিঃশ্বাস থেমে গেল আনায়ার। জেভিয়ার ঠোঁট দিয়ে চাবি প্রবাহিত হলো হ্যান্ডকাফের লক পর্যন্ত, এবং তুচ্ছ এক টানে হ্যান্ডকাফের শিকল ছিঁড়ে খুলে গেল। আনায়া এখন পুরোপুরি অসহায়, আর জেভিয়ার চোখে ঝিলিক এক ধরনের উন্মাদ তৃপ্তি, যে শুধুই নিয়ন্ত্রণ এবং শক্তির আনন্দ। হালকা টান দিয়ে আনায়ার হাত ধরে সে আরও কাছে চলে এলো। জেভিয়ার ঠোঁটের বাঁকা হাসি আরও গভীর হলো। আনায়ার চোখ বড় হয়ে গেল, হৃদয় ধড়ফড়ানো, রক্তের উষ্ণতা এবং জেভিয়ারের কাছাকাছি আসার সাথে সাথেই অদ্ভুত এক উত্তেজনা, ভয় আর আকর্ষণের মিশ্রণ। জেভিয়ার ধীরে ধীরে তার হাত ছোঁয়ায় আনায়ার শরীরে এক টানাপোড়েনের ঝোঁক তৈরি হলো। সে হালকা কাঁপলো, কিন্তু একসাথে মনে হলো এই ভয়ের মধ্যেও যেন অদ্ভুত আকর্ষণ আছে। জেভিয়ারের কণ্ঠে ফিসফিস, তোমার বডির প্রতিটি ইঞ্চির দহন আজ আমি মেটাবো। জেভিয়ারের এমন গভীর কণ্ঠ শুনে আনায়ের ছোট্ট দেহটা কেঁপে ওঠে। আনায়া একটা ঢোক গিলে জেভিয়ারকে বলে, মানে। জেভিয়ার আনায়ার কোমল উদরে চোখ নামিয়ে আনে। সে একদৃষ্টিতে আনায়ার নাভিকূপ এর দিকে তাকিয়ে থেকে সেইখানে ঝুঁকে ঠোঁট চেপে ধরে। তার শেভিং করা গালের হালকা খোঁচা খোঁচা দাড়ি আনায়ার পেটে বিঁধতে থাকে। আনায়া চোখ খিচে বন্ধ করে ফেলে। সে জেভিয়ারকে এখন সরাতেও পারবে না, কারণ তার দুটো হাতে এখন জেভিয়ারের হাতের মুষ্টিতে বন্দী। জেভিয়ার আনায়ার নাভিতে জিভ ছোঁয়ায় আনায়ার শরীরে লোমকূপ যেন দাঁড়িয়ে পড়ে। জেভিয়ার জিভ দিয়ে আনায়ার শরীরে খেলা করতে করতে বুকের মাঝে চলে আসে। আনায়া এখনো চোখ খিচে বন্ধ করে রেখেছে। তার ভালো লাগার পাশাপাশি অদ্ভুত এক উন্মাদনা কাজ করছে। জেভিয়ার আনায়াকে উদ্দেশ্য করে বলে,
ওপেন ইওর আইস লাভবার। আনায়া চোখ পিটপিট করে তাকায়, সাথে সাথে তার চোখের কোণা হালকা লালচে হয়ে আসতে বুক দ্রুত গতিতে ওঠানামা করছে। জেভিয়ার কিছুক্ষণ আনায়ের চোখের দিকে তাকিয়ে থেকেই আনায়ের বুকের উঁচু স্তম্ভে মুখ গুজে দেয়। আনায়ের চোখ বন্ধ হয়ে আসতে চায়, তবে কোনো এক অদ্ভুত কারণে সেও জেভিয়ারের চোখের দিকে তাকিয়ে আছে, যেন জেভিয়ারের করা কাজগুলো সে বিশেষভাবে পর্যবেক্ষণ করছে। জেভিয়ারের হাতের আঙুলের গতি বাড়তেই আনায়া ব্যথায় কোকিয়ে ওঠে। আনায়া চোখ মুখ কুঁচকে বলে, আহ জেভিয়ার, লাগছে আমার। জেভিয়ার আনার ঠোঁট ছেড়ে দিয়ে ফিসফিস করে বলে, লাগার জন্যই তো দিচ্ছি। সিংহ খাঁচামুক্ত হয়েছে এখন, এমনি এমনি শিকার ছেড়ে দিবে নাকি? আর আমি আগেই বলেছিলাম, যদি বাঁধন নিজের খুলতে হয় তাহলে কিছুদিন দাঁড়ানোর সক্ষমতা হারাবে তুমি। এই বলেই সে নিজে আনায়ের পায়ের কাছে চলে আসে। সে আনার পায়ের মাঝে ঝুঁকে আসতেই আনার পেছনে চলে যায়। জিভের বিরক্তিতে জাতীয় শব্দ উচ্চারণ করে, এরপর পা ধরে টান দিয়ে আবার বিছানায় ফেলে দেয়। আনায় অসহায় কণ্ঠে বলে, নো প্লিজ জেভিয়ার। আনায় নিজের ঠোঁট কামড়ে ধরে চোখ বুজে নেয়। নিজের অজান্তেই জেভিয়ারের মাথার চুল চেপে ধরে। জেভিয়ারের উন্মাদনা যেন দ্বিগুণ বেড়ে যায়। সে আনায়ের পাতলা কোমরের দুপাশ নিজে দুহাত দিয়ে চেপে ধরে আরও তার কাছে নামিয়ে আনে। তবে কিছুক্ষণ পর হঠাৎই জেভিয়ার সোজা হয়ে বসে পড়ে। এরপর আনায়ের দিকে তাকিয়ে ভ্রু উঁচিয়ে বলে, ঘুমিয়ে যাও, আজ এইটুকুই থাক। আনায়া ফ্যাল করে একবার নিজের দিকে তো একবার জেভিয়ারের দিকে তাকায়। জেভিয়ার আনায়ের দিকে তাকিয়ে তাকিয়ে বিছানা থেকে নামতে নামতে বলে, কি হয়েছে, তাকিয়ে আছো কেন এইভাবে? আনায়া লজ্জায় গুটিয়ে আছে যেও কিছু বলতে পারছে না। জেভিয়ার উঠে কিছুক্ষণ পর হাতে একটা ট্রে নিয়ে এসে আনায়ের সামনে রাখে। আনায়া ট্রের দিকে তাকায়, তাতে গোল গোল করে বলের মতো চকলেট রাখা। দিস ইজ চেরি চকলেট, স্পেশালি মেড বাই মি, জাস্ট অনলি ফর ইউ। জেভিয়ার খুবই শান্ত কণ্ঠে বলল। আনায়া গায়ে চাদর জড়ানো অবস্থায় ট্রেটার দিকে সামান্য এগিয়ে যায়। জেভিয়ার একটা চকলেট উঠিয়ে আনায়ের সামনে ধরে। বিনা বাক্যে আনায়া সেটা মুখে পুরে নেয়। প্রথম কামড় দিয়েই আনায়া বুঝতে পারে এটা চেরি ফলের উপর চকলেটের মোটা করে প্রলেপ লাগানো, তবে স্পেশাল কিছুই নেই। আনায়া চকলেট চিবাতে চিবাতে বলে, এটা তো শুধু চেরি ফলের উপর চকলেট লাগানো, তো এটা তোমার বানানো হলো কি করে? জেভিয়ার ঠোঁট কামড়ে হেসে বলে, আগে বলো চকলেটটা কেমন? আনায়া বলে, ভালোই খেতে, খারাপ না। তুমি ট্রাই করছো না কেন? জেভিয়ার ধীর কণ্ঠে বলে, আমি ট্রাই করলে তোমাকে আস্ত খুঁজে পাওয়া যাবে না। আনায়া ভাবুক চেহারায় বলে, মানে? জেভিয়ার কৌতুক কণ্ঠে বলে, তুমি জানো এটা কি চকলেট খেলে? আনায়া আরেকটা চকলেট মুখে নিয়ে চিবাতে চিবাতে অকপটে জবাব দেয়, না, কিসের চকলেট? জেভিয়ার নেশালো কণ্ঠে জবাব দেয়, হর্নি হওয়ার চকলেট এটা। আজ তুমি খেলা দেখাবে আর আমি খেলা দেখব। আনায়া বিস্ময়ে হা হয়ে চেয়ে থাকে। সে একবার চকলেটের দিকে তাকাচ্ছে তো একবার জেভিয়ারের দিকে তাকাচ্ছে। জেভিয়ার সেখান থেকে উঠে যেতেই আনায়া চকলেটের ট্রেটা পাশে রেখে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে। বলা তো যায় না, চকলেট খেয়ে সে যদি সত্যি পাগলামি শুরু করে দেয়। রাত কতটা আনুমানিকভাবে বলা সম্ভব হচ্ছে না, হয়তো খুব বেশি রাত হয়নি, তবে রুমটা এত অন্ধকার কেন? আনায়া অদ্ভুত এক শিহরণে জেগে উঠেছে। সে জানে না তার এমন কেন লাগছে। তার শরীরে উত্তাপ অনুভূত হচ্ছে। সে তার হাত পা কসলাতে শুরু করে। আনায়া গায়ে চাদর পেঁচিয়ে রুম থেকে বেরোয়। বাহিরে শীত হলেও ঘরে তা বোঝার জো নেই। পাশেই রুমে টিমটিমে আলো জ্বলছে। আনায়া সেই রুমের বাহিরে গিয়ে উকি দেয়। জেভিয়ার কাউচে পায়ের ওপর পা তুলে বসে আছে, ল্যাপটপ কোলে নিয়ে। তার শরীর উন্মুক্ত, পেশিবহুল ইস্পাত দৃঢ় ফিটিং বডি, চিকন কোমর, সব কেমন যেন আনায়ের শরীরকে আরো উত্তপ্ত করে দিচ্ছে। আনায়া ধীর পায়ে এগিয়ে যায় জেভিয়ারের সামনে। তার চোখে মুখে নেশালো ভাব স্পষ্ট। জেভিয়ার চোখ তুলে তাকিয়ে আনায়াকে দেখে ভ্রু কুঁচকে বলে, কি হয়েছে, এখানে এসেছো কেন? আনায়া জেভিয়ারের কাছ ঘেঁষে দাঁড়ায়। তার শরীর হাত পা শিরশির করছে। কিছুক্ষণ পর আনায়া জেভিয়ারের কোল থেকে ল্যাপটপটা সরিয়ে খাটের ওপর রেখে সে জেভিয়ারের কোলে বসে পড়ে। জেভিয়ার এখনো ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আনায়া জেভিয়ারের স্পর্শের জন্য উতলা হয়ে যাচ্ছে। সে তার গায়ের চাদর সরিয়ে জেভিয়ারের বুকে গিয়ে জড়িয়ে ধরে। আনায়ার উন্মুক্ত বুকের স্পর্শ জেভিয়ারের বুকে এসে লাগে। জেভিয়ার একটা শুকনো ঢোক গিলে আনায়ার চিবুক ধরে তার মাথা উঁচু করে। আজ আনায়ার চোখে মুখে অন্যরকম এক আভা, মুখ লালচে হয়ে আছে তার। আনায়া জেভিয়ারের গলা জড়িয়ে ধরে বলে, রুমে চলো। জেভিয়ার নিজের হাসিটা আটকে রেখে গম্ভীর কণ্ঠে বলে, কেন?
আনায়া চোখ নামিয়ে বলে, চলো না, আমার আজ চাই। জেভিয়ার চোখ শুরু করে বলে, কি চাই? আনায়া যেন আজ লজ্জার মাথা খেয়ে ফেলেছে। সে সরাসরি জেভিয়ারের নিচে হাত দিয়ে ধরে বলে, এইটা চাই আজ আমি। জেভিয়ার কিছুক্ষণ চুপ থেকে বলে, আমার মুড নেই আজ, আমি মুড বানিয়ে নিব, চলো না। জেভিয়ার যেন তার হাসি চেপে রাখতে পারছে না। সে আনার পিঠে স্লাইড করতে করতে বলে, ভেবেছিলাম আজ তোমায় উন্মাদ পাগল বানিয়ে দেব একটু স্পর্শের আশায়। যেমনটা আমি অনুভব করেছি তেমনটা তোমাকে ফিল করাবো, কিন্তু তার হতে দিচ্ছ কই? সেই উন্মাদ তো আমাকে আবার বানাচ্ছ। এই বলে জেভিয়ার উঠে দাঁড়ায় আনায়াকে কোলে নিয়েই। আনায়া জেভিয়ারের গলা জড়িয়ে ধরে রেখেছে। জেভিয়ার ওপর দিয়ে আনায়ের গায়ে চাদর দিয়ে ঢেকে দিয়ে বাহিরে বেরোয় রুমে যাওয়ার জন্য। রুমে গিয়েই জেভিয়ার আনায়াকে খাটে ফেলে সাথে সাথে উন্মাদের মতো তার ঠোঁট আঁকড়ে ধরে। আনায়া তার সাথে তাল মেলাতে সক্ষম হচ্ছে না। জেভিয়ার আনার গলায় জিভ ছুঁয়ে তার স্বাদ গ্রহণ করতে থাকে। ছোট ছোট বাইটে তার সম্পূর্ণ গলা বুক লালচে করে দেয়। জেভিয়ার আবার আনায়ার পায়ে চুম্বন করতে করতে মাঝে চলে যায়। সেখানে ঠোঁট ছোঁয়াতেই আনায়ার পেট মোচড় দিয়ে ওঠে। তার পেটে অদ্ভুত রকম ভাবে মোচড়াচ্ছে। আনায়া ফিসফিস করে বলে, ওঠো জেভিয়ার, আমি শেষ হয়ে যাচ্ছি। আনায়া চোখ বুজে নেয়। জেভিয়ার আনায়াকে কোলে বসিয়ে তার মাঝে ডুবে যেতে থাকে। আনায়াও তার ভালোবাসা দেওয়া সুখটুকু অনুভব করছে। মিস্টার অ্যারিক্স ড্রেভেন, আপনি তো আমাকে আগে বলেননি যে জেভিয়ার আনায়াকে বিয়ে করেছে। আমি বা জানতাম না কি ওদের ভেতর কি হয়েছে। আপনারা বোধহয় ডেভিড মার্শারকে চিনতে পারেননি। সমস্যা নেই, আমি চিনিয়ে দিব। এইবার খেলাটা হবে সমানে সমানে। এই বলেই ডেভিড ফোন কেটে দেয়। এরপর তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে ডেকে বলে, জেভিয়ার ড্রেভেনের সাথে আমার যে কন্ট্যাক্ট হয়েছিল সেই পেপার রেডি করো, স্পেশাল কাউকে গিফট পাঠাতে হবে।